বন্ধুরা, আজ তোমাদের জানাবো কিভাবে পুরোহিত না পেলে বাড়িতে পুজো করবেন এই নতুন বছরে কিভাবে সরস্বতী পুজো করবেন 2025-এ। এবারে বলছি, সরস্বতী পুজোর সংখ্যা একটা এলাকাতেই এত হয় যে পর্যাপ্ত পুরোহিত পাওয়া যায় না, এমনকি আগে থেকে বলে রাখা পুরোহিতও রাস্তা থেকে। সেই কারণে অনেকে পুজো সময় মতো সেরে উঠতে পারেন না, বসে থেকে লগ্ন বয়ে যায়। তাই শেষমেশ পুরোহিত না পেলে কি করবেন? এই পরিস্থিতিতে পুরোহিত ছাড়া নিজেই বাড়িতে অগত্যা পুজো সেরে নিতে পারে। তারাই পদ্ধতি আপনাকে জানিয়ে দিই। তাদের সরস্বতী পুজোর জন্য লাভে কোনো সমস্যা হয়নি। দেবী সরস্বতীর মূর্তি বা ছবি নিশ্চয়ই রয়েছে, যেটিকে আপনি পুজো করবেন। এক টুকরো পরিষ্কার সাদা রঙের কাপড় নিয়ে রাখুন। পদ্ম, নীলি, গাঁদা ও জুঁই ফুল সহ অন্যান্য ফুল। হলুদ রঙের ফুল থাকা জরুরি, কারণ হলুদ রঙের ফুল সরস্বতীর খুবই প্রিয়। বেলপাতা ও আমের পল্লব, হলুদ ও সিঁদুর, কিছুটা চাল, নারকেল, কলা সহ 5 রকমের ফল। এখন তো নারকেল পাওয়া যায় না, নারকেলের প্রচুর সংকট। পান, সুপারি, একটি কলস, ধূপকাঠি, দোয়া, খাড়গার কলম। যিনি পুজো করবেন তাকে সকালে উঠে সবার আগে স্নান সেরে নিতে হবে। স্নানের আগে গায়ে নিম ও হলুদ বাটা মেখে নিন। এরপর পুজোর জায়গা পরিষ্কার করে সেখানে পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে নিন। পিঁড়িতে মা সরস্বতীর মূর্তি বা ছবি স্থাপন করে সামনে ঘট বসান। সেই ঘটে জল ভরে ঘটের ওপর আমন্ত্রণপত্র রাখুন। এর ওপর একটি পান পাতা রাখুন। হলুদ, সিঁদুর, চাল, ফুল ও মালা দিয়ে পূজ্যস্থান সাজিয়ে ফেলুন। দেবী সরস্বতীর এক পাশ রাখুন বই এবং এক দোয়াত ও কলম। শিক্ষা সংক্রান্ত বই, খাতা, পেন্সিল, পেন, রং, তুলি, বাদ্যযন্ত্র এগুলি পুজোর স্থানে রাখতে পারেন। শিল্পীরা তাদের আকার তুলি দেবী মূর্তির এক পাশে রেখে দিন। বাগদেবীর পাশে গণেশের মূর্তি স্থাপন করুন। এরপর সরস্বতী পুজোর মন্ত্র পাঠ করুন। প্রদীপ জ্বালিয়ে দেবীকে ভোগ নিবেদন করুন। সরস্বতী ঠাকুরকে বেলপাতা ও আম পাতা নিবেদন করুন। এরপর সরস্বতীর সামনে বসে ধ্যান করুন ও তাকে স্মরণ করুন। এরপর দেবীকে প্রণাম করে মুখে প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করুন। এই বলে সরস্বতী পুজোটি কিভাবে করবেন সেটা বললাম। এবারে তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলুন। ভালো করে সরস্বতী পুজো মন দিয়ে করুন।